شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شوائب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أننا كتبنا عليهم أن اقتلوا أنفسكم أو اخرجوا من دياركم ما فعلوه إلا قليل منهم ولو أنهم فعلوا ما يوعظون به لكان خيرا لهم وأشد تثبيتا صدقت يا رب العالمين عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات لم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق أو كما قال عليه الصلاة والسلام মুআজ্জাজ মুহতারাম ফজলা ইজাম সম্মানিত উপস্থিতি সকলের প্রতি আমার আবারও সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সর্বপ্রথম সেই বিশ্ব নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরগুজার করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে সুস্থ রেখে নিরাপদে রেখে তার পাক ঘর মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রবের শুকর করছি সকলি জবান খুলে জোরে সরে বলছি আলহামদুলিল্লাহ আর একটুখানি আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ পাশাপাশি বিশ্ব মানবতার মুক্তির দিশারি মুক্তির দূত মুহাম্মদ আরবি মামিনার নয়নের মণি হাবিবুনা তবিবুনা সানাদুনা তবিবু কুলুবিনা তবিবু আরওয়াহিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরাতুল আন-নিসা থেকে 62 নম্বর আয়াত তেলাওয়াত করছি এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মাঝ থেকে একখানা হাদিসে নববী তেলাওয়াত করেছি এর সহজ অর্থের মাধ্যম দিয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ আপনাদের সবাইকে নিয়ে আরেকবার তাওস তাসমিয়া তেলাওয়াত করতে চাই কষ্ট হবে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম বিতাড়িত বন্ধু শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার নিকট পানাহ চাই পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি আল্লাহ বলেন ওয়ালাউ আন্না কাতাবনা আলাইহিম আন ইকতুলু আনফুসাকুম আও খুরুজু মিন দিয়ারিকুম আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 65 নম্বর আয়াতে বলছেন ওয়ালাউ আন্না কাতাবনা কোরআনুল কারীমের যত জায়গায় কাতাবনা শব্দ এসেছে প্রত্যেকটা জায়গায় বুঝতে হবে আল্লাহ ফরজ করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কাতাবা শব্দটা
এটা কোরআনুল কারীমের যেখানে আসবে সেখানে অর্থ তুলতে হবে ফরজ সন্তান। আল্লাহ দলিল করে দিয়েছেন, আল্লাহ লিখে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। কি ওয়ালাউ আন্না কাতাবনা আলাইহিম আন ইকতুলু আনফুসাকুম, আল্লাহ পাক বলেন, বান্দা হে, আমি যদি তোমাদের সবার উপরে জান দেওয়া ফরজ করতাম, ইসলামের জন্য জান দেওয়া ফরজ করতাম, আও খুরুজু মিন দিয়ারিকুম, আমি যদি তোমাদের সবাইকে বাড়ি ঘর ছেড়ে ইসলামের উদ্দেশ্যে হিজরত করতে বলতাম, মা ফালুহু ইল্লা কলিলুম মিনহুম, বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা আমি ভালোভাবে জানি, আমার ইলমে আছে, তোমাদের সবাইকে যদি ইসলামের উদ্দেশ্যে জান দিতে বলতাম, বাড়ি ঘর ছেড়ে হিজরত করতে বলতাম, এই দুইটা ফরজ কাজ তোমরা খুব কম সংখ্যক লোকই করতে। আল্লাহ বলতেছেন সবাইকে আমি বলিনি, সবাইকে জান দিতে হবে, সবাইকে বাড়ি ঘর ছেড়ে বের হয়ে যেতে হবে দিন ইসলামের জন্য, এভাবে আমি এটা ফরজ করে দিই। আল্লাহ এরপরে কি বলছেন, ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআজুনা বিহি লাকানা খায়রাল লাহুম ওয়া আশাদ্দা তাসবীতা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলতেছেন, যদি প্রয়োজন পড়ে জান দেওয়া, যদি ইসলাম বিজয়ের জন্য, দিন বিজয়ের জন্য, কোরআন বিজয়ের জন্য প্রয়োজন পড়ে জান দেওয়া, প্রয়োজন পড়ে বাড়ি ঘর ছেড়ে বের হওয়া, প্রয়োজনে যদি কেউ ইসলাম কায়েমের জন্য, দিন কায়েমের জন্য, কোরআন কায়েমের জন্য প্রয়োজনে যদি কেউ জান দেয়, বাড়ি ঘর ছেড়ে বের হয়, এটা হবে তার জন্য অধিকতর কল্যাণকর আর ঈমানের উপর অটল অবিচল থাকার দৃঢ়তার কারণ। বলেন সুবহানাল্লাহ। এই ছিল আয়াতের কালিমার সহজ অর্থ। হাদিসটির অর্থ বলছি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেছেন, বিশ্ব নবী ইরশাদ করেছেন, মাম্মাতা লাম ইয়াকজু ওয়া লাম ইয়াহদুস বিহি নাফসাহু, কোন ব্যক্তির মৃত্যু এমন অবস্থায় হলো যে সে জীবনে কোনোদিন জিহাদ করেনি, অন্যায়ের প্রতিবাদ করেনি, এমনকি জিহাদের চিন্তা, ইচ্ছা, কল্পনাও অন্তরে জাগ্রত করেনি, জিহাদ নিয়ে কোন তার চিন্তাই ছিল না, এমন অবস্থায় যদি কোন মানুষ মারা যায়, নবীজি বলছেন তার মৃত্যুটা মাতা আলা শুবাতুম মিনান নিফাক, সেজন্য মুনাফিক হয়ে মারা গেল। বলুন নাউযুবিল্লাহ। এই ছিল হাদিসের অর্থ এবং আয়াতের অর্থ। এই দুইটার সাথে মিল রেখে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাসটি আরবিতে মুহররম মাস। মুহররম মাসটা, মুহররম মাসের 10 তারিখ আমাদের সামনে থেকে বিদায় হয়ে গেছে, আশুরার দিবস। এই দিবসে অলৌকিক অনেক ঘটনা ঘটে গেছে, গেছে না? অলৌকিক অনেক ঘটনা ঘটেছে। তার মধ্যে আরেকটি অলৌকিক ঘটনা নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমরা ইমামরা, খতিবরা ওই বিষয়টা নিয়ে আমরা পরপর 2-3 জমা আলোচনা করে থাকি। সেটা কি? এই মুহররম মাসের আশুরার দিবসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন। হয়েছে কি না? শহীদ হয়েছেন। উনি কেন শহীদ হয়েছেন? কি জন্য শহীদ হয়েছেন? কি কারণে হয়েছেন? সেই কারণটা আমরা যুগে যুগে যারা খতিব হব, বক্তা হব, যারা পীর মাশায়েখ হবে, যারা তাবলীগের আমির উমারা হবে, যারা যেভাবে দিন প্রচার করুক, সেই বিষয়টা আমাদের
জাতির কাছে, আমাদের ইমানদার মুসলমানদের কাছে আমাদেরকে তুলে ধরতে হবে, কিয়ামত পর্যন্ত যেন এটা চলতে থাকে। কি কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাঠে শহীদ হয়েছেন। ওয়াজাতে একটা গল্প কিচ্ছা কাহিনী করে নয়, কি বলেন? ইমাম হুসাইন কারবালার মাঠে শহীদ হয়েছেন, এটা একটা রাজনৈতিক কারণ। বলে সুবহানাল্লাহ। তাহলে রাজনৈতিক ব্যবস্থাপনা ইসলামে আছে, আছে না নাই? যদি নাই থাকবে, ইমাম হুসাইন কেন রাজনৈতিক কারণে কারবালার মাঠে শহীদ হলেন? কি কথা ঠিক কিনা? আর আপনাদের সবার কাছ থেকে আমি জানতে চাচ্ছি, আমরা কি ইয়াজিদের পক্ষে মুসলিম না ইমাম হুসাইনের পক্ষে মুসলিম? আপনারা সকলেই একযোগে উত্তর দিয়েছেন আমরা ইমাম হুসাইনের পক্ষের মুসলিম। কি কথা ঠিক কিনা? আর আমরা যদি ইমাম হুসাইনের পক্ষের মুসলিম হই, ইমাম হুসাইন কি জন্য তার জানটা দিলেন সেই বিষয়টা আমাদের জানার প্রয়োজন আছে না নাই? বলো। ইমাম হুসাইন জান দিয়েছেন রাজনৈতিক কারণে। কি রাজনৈতিক? দলিল, পার্লামেন্ট, সংসদের প্রধান কে হবেন, কোন শ্রেণীর মানুষ হবেন, কোন চরিত্রের মানুষ হবেন, কার আইন চলবে সেই পার্লামেন্টে, সেই বিষয়টা তুলে ধরতে গিয়ে সেটার উপর অনড় অবিচল থাকতেই তাকে কারবালার মাঠে শহীদ হয়েছে। কথা কি বুঝতে পারলাম? এখন আসুন এই ইমাম হুসাইনের কারবালার মাঠের সেই ঘটনার উপরে আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা আন-নিসা 62 নম্বর আয়াত বেছে নিয়েছি এবং আয়াতের উপর কিছু চিন্তা গবেষণা করে কিছু কথা বলার জন্য আসছি। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। কোরআনুল কারীমের এই আয়াতটির ভিতরে আল্লাহ পাক দুইটা ফরজের কথা বলছেন। কয়টা ফরজ? দুইটা ফরজ। একটা ফরজ কি? ইসলামের খাতিরে জান দিতে হয়, তাই না? আর একটা কি? ইসলামের খাতিরে হিজরত করতে হয়। নবীজি করেছেন, সাহাবীরা করেছেন, প্রয়োজন আমাদের যদি প্রয়োজন পড়ে আমরাও করব। কথা ঠিক কি না? এই দুইটা ফরজ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটাই একসাথে পালন করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাঠে জান দিয়েছেন, দেন নাই? একটা ফরজ পালন করেছেন। আরটা কি? বাড়ি ঘর ছেড়ে বের হয়ে গেছে। কি কথা ঠিক কি না? বাড়ি ঘর ছেড়ে বের হয়েছেন, দুইটা ফরজই উনি পালন করছেন। এখন প্রশ্ন হলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু উনি আমাদের জন্য কি রেখে গেছেন, আমাদেরকে কি করতে হবে, আমাদের কি পালন করতে হবে, সেগুলো সম্পর্কে কিছু জানার দরকার আছে। আছে না নাই? আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু উনি ছিলেন মহাজ্ঞানী, খুবই কোরআনুল কারীমের খুব ব্যাখ্যা তিনি জানতেন। উনি একজন মুফাসসির, শ্রেষ্ঠ মুফাসসির। বলেন সুবহানাল্লাহ। উনি এই কোরআনুল কারীমের ভিতরে আয়াত আছে 6666, তার মধ্যে 500 আয়াত আছে রাজনৈতিক কারণে। বলেন সুবহানাল্লাহ। 500 আয়াত রাজনীতি নিয়ে আছে। এই 500 আয়াতের রাজনীতি, তার এই কথাগুলো তার জানা আছে। উনি ভাবতেছেন এই কথাগুলো কি এই কোরআনুল কারীমের ভিতরে কালো কালিতে লেখাই থাকবে, না এটা জমিনে, ব্যক্তি জীবনে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সব জায়গায় সেট করতে হবে। উনি ভাবছেন যে আমি যদি এই সত্য এলেমটা গোপন করে যাই, এটা যদি আমি জাতিকে না জানিয়ে যাই, তাহলে এই কোরআন শুধু তেলাওয়াতের কিতাব হয়েই থাকবে। এই কোরআন দিয়ে মানুষ আর কিছু করবে না, শুধু জুয়া খাবে আর তেলাওয়াত করবে। কি কথা বুঝতে পারলেন? সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের ভিতরে উনি সর্বপ্রথম যে আয়াতটা নিয়ে গবেষণা করলেন, করে ইজিদকে আর খলিফা মানতে পারলেন না, সে আয়াতটি হচ্ছে আল্লাহ বলছেন, আমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। পড়ুন আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু উনি কোরআনুল কারীমের এই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, ও আমার বান্দারা, আমার সাথে যদি দিদার পেতে চাও, সাক্ষাৎ পেতে চাও, তাহলে তোমাদেরকে দুটি আমল করতে হবে। 1 নম্বর আমল হলো নেক আমল করতে হবে, আর 2 নম্বর আমল হলো তোমাদেরকে শিরক থেকে মুক্ত থাকা লাগবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটা নিয়ে গবেষণা করলেন, আমি যদি ইয়াজিদকে খলিফা মানি, এই আয়াতটুকু কোরআনুল কারীমের ভিতরে শুধু কালো কালিতে লেখাই থাকবে। এই আয়াতের মর্ম কি, এই আয়াতের বাস্তবতা কি, কোন মানুষ তা বুঝতে পারবে না।
কারণ এজিদ যদি সরকার হয়, এজিদ যদি প্রধানমন্ত্রী হয়, এই এজিদ আল্লাহ বলছেন নেক আমল করতে, নেক আমলের সকল দ্বার দরজা সে বন্ধ করবে। আল্লাহ বলছেন শিরক থেকে মুক্ত থাকতে, শিরকের যত দ্বার আছে সব এজিদ ওপেন করে দেবে। কারণ এজিদের চরিত্র ছিল দুশ্চরিত্র, দুশ্চরিত্রের মানুষ। এই দুশ্চরিত্রের মানুষ দ্বারা কখনো ভালো জিনিস দাঁড় করা সম্ভব নয়। সম্ভব নাকি? আরবিতে একটা কথা আছে, ইন্নাকা লা তাজনি মিন শুকিল ইনাব, তুমি কাঁঠাল গাছ থেকে আঙ্গুর ফলের আশা করতে পারো না। অনেক কাঁঠাল গাছ আঙ্গুর ফলের মতো ধরে থাকে, জঙ্গলে দেখবেন আছে না? আছে, মনে হয় আঙ্গুর, কিন্তু কাঁঠাল গাছ থেকে কি আঙ্গুর পাওয়া যাবে? যাবে না। এই কথার অর্থ হলো ইয়াজিদ ছিল দুশ্চরিত্রের, খারাপ চরিত্রের। ইয়াজিদ মদ পান করত, ইয়াজিদ বেনামাজি ছিল। আল্লাহ বলছেন নেক আমলের কথা আর শিরক থেকে মুক্তির কথা। এই ইয়াজিদ যদি সরকার হয়, ইয়াজিদ যদি প্রধানমন্ত্রী হয়, এ তো বেনামাজি। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। পড়ুন আল্লাহু আকবার। এই আয়াত কোরআনের ভিতরেই থাকবে। আল্লাহ বলছেন নামাজ কায়েমের কথা। ইয়াজিদ কোনদিন নামাজের বিল সংসদে আনবে না। এই ইয়াজিদের প্রধানমন্ত্রী সরকারি, উনি যে সরকার হবে এটা আমি মানতে পারি না। কারণ উনি সরকার হলে এই সমাজের ভিতরের মানুষ সব সময়ের জন্য কুচরিত্র হবে, এদের দ্বারা ধর্ষণ হবে, এদের দ্বারা খুন হবে, এরা জেনা ব্যভিচারী করবে, এরা সন্তানের শিশাবাজি করবে, এরা মদ পানকারী হবে। মুসলমান ভাইয়েরা, আপনাদের কাছ থেকে জানতে চাই, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কত আগে জেনে গেছেন ইয়াজিদের তরিকা, ইয়াজিদের সিলসিলায় যদি এই পৃথিবীতে জারি হয়ে যায়, মুসলমানরা শুধু দুঃখ কষ্টের মাঝে থাকবে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমাদের সোনার বাংলাদেশ ৯৫% মুসলমানের দেশের পার্লামেন্টে বলেন তো আজ পর্যন্ত নামাজের বিল সরকারি ভাবে পাস হয়েছে নাকি? না। বলেন তো আমাদের দেশে মদ আছে না নাই? আমাদের দেশে নেশা আছে না নাই? আমাদের দেশে পত্রিকা খুললেই দেখা যাবে যে পত্রিকার ভিতরে পরকীয়া, পত্রিকার ভিতরে কথা চলে আসছে, একজন আরেকজনকে ধর্ষণ করেছে। মুসলমান ভাইরা, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এই কোরআনুল কারীম গবেষণা করে বলেছেন ইয়াজিদের সিলসিলা যেই দেশে চালু থাকবে সেই দেশই হবে এই সমস্ত কর্মকাণ্ড। আমাদের সোনার বাংলাদেশের ৯৫% মুসলমানের দেশের মানুষ আজ আমরা কোরআনকে পার্লামেন্টে দাঁড় করতে পারি নাই। পেরেছিলেন কি বলুন? আমরা ইমাম হোসাইনের পক্ষের কথা সবাই এক বাক্যে বলতেছি, ইমামের হোসাইনের পক্ষের মানুষ আমরা ইমাম হোসাইনের পক্ষে আছি। কিন্তু আপনি কেন কোরআনের পার্লামেন্ট হোক এটা কেন আপনি চান না? কি কথা কি বুঝতে পারলাম? কোরআনের পার্লামেন্ট হবে যে হোক, যে সরকারি আসুক, উনি কোরআন দিয়ে চালান। কি কথা ঠিক কিনা? কোরআন দিয়ে যদি দেশ পরিচালনা করা হয়, এই সমাজে হত্যা থাকবে? বলেন তো, এই সমাজে কি হত্যা থাকবে? দেশে হত্যা থাকবে? পত্রিকা খুলে দেখেছেন, ফেসবুকে দেখেছেন, ইউটিউবে দেখেছেন, এক ফ্যামিলি 4 জন মহিলা মানুষ 4 জনেরই গলা কাটছে একজন। কি বলেন? কথা ঠিক কিনা? এইভাবে হত্যাকাণ্ড এই দেশে আছে না নাই? আওয়াজ করে কথা বলছেন না কেন? এই দেশে হত্যাকাণ্ড আছে না নাই? আছে। আর ইমাম হোসেন কি এটা আগে সিগন্যাল দিয়েছেন কিনা বলুন? ইমাম হোসেন বলছেন যে যাই আসেন ক্ষমতায়, মুসলমান যাই আসেন, কোরআন দিয়ে চালান। কোরআন দিয়ে চালালে ওই দেশে শান্তি ভরপুর হয়ে যাবে। কি কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা, এই কোরআনুল কারীমের ভিতরে আছে। ইমাম হোসেন বলছেন যে কোরআনের বিধান যদি চালু না করা হয়, ইজিদি শাসন ব্যবস্থা যদি চালু হয়ে যায়, তাহলে ওই সমাজে শান্তি থাকবে না, শুধু হত্যা খুন খারাপি হয়ে যাবে। কি কথা ঠিক কিনা? এই কোরআনে আছে কিসাসের বিধান। কিসাস কি?
হত্যার বদলে হত্যা, হত্যার বদলে হত্যা, হত্যার বদলে হত্যার বিধান যদি এই সমাজে এই দেশে যদি চালু হয়ে যায়, আর এটা যদি টেলিভিশনে, ইউটিউবে, ফেসবুকে ছেড়ে দেওয়া যায়, আর এই দৃশ্য যদি মানুষ দেখে, হত্যা কমবে কিনা বলুন? হত্যাকারীর সংখ্যা কমে যাবে কি যাবে না বলুন? অবশ্যই যাবে। সুতরাং মুসলমান ভাইয়েরা একটু কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বর্তমান সরকার মদ পানকারীদের ব্যাপারে খুব ব্যবস্থা নিয়েছে। কি কথা ঠিক কিনা? খুব ব্যবস্থা নিয়েছে। আমরা বলি যত ব্যবস্থা এই দেশে নেওয়া হোক, যত ব্যবস্থাই নেন, কোরআন বাদ দিয়ে যদি কোন ব্যবস্থা নেন 100% রেজাল্ট আসবে না। আসবে না কি বলুন? আসবে না। এই কোরআনুল কারীমের ভিতরে মদ পানকারীর বিধানের শাস্তির কথা আছে না নাই? আছে। ইমাম হোসাইন বলছেন যে কোরআনের বিধান কায়েম হলে সব পাপ শেষ হয়ে যাবে। কি কথা ঠিক কিনা? এই কোরআনের ভিতরে আছে কেউ যদি নেশা করে, মদ পান করে, পরে 80 বেত আঘাত করো, কয়টা বেত? 80 বেতের আইন যদি এই দেশে সরকারি ভাবে চালু হয়ে যায়, মদ পানকারী খুঁজে পাওয়া যাবে না। কথা ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বুঝতে হবে, এই কোরআনুল কারীম শুধু নামাজ পড়ার জন্য আসে নাই। এই কোরআনুল কারীম শুধু খতম তারাবি পড়ার জন্য আসে নাই। এই কোরআন শুধু তাবিজা লেখার জন্য আসে নাই। এই কোরআন শুধু খতম খাওয়ার জন্য আসে নাই। এই কোরআন আপনার জীবনের সার্বিক ক্ষেত্রে আপনি কিভাবে ব্যবহার করবেন যদি করতে পারেন, তাহলে আপনার জীবনে শান্তি আর শান্তিতে ভরপুর হয়ে যাবে। কি কথা ঠিক কিনা? আমাদের দেশে চোর আছে না নাই? চোর আছে না নাই? এই কোরআনের ভিতরে চোরের বিধান আছে না নাই? আসারিক ওয়াসারিকা ফাকতালু আইদিয়াহুমা, চোর হোক সুন্নি হোক, বড় হাত পাকে দিয়ে দাও। কবু চুরি করলে নয়, কুমড়া চুরি করলে নয়, মুরগি চুরি করলে নয়, অভাবের কারণে চুরি করলে নয়, স্বভাবের কারণে গরমের খোঁচাতে যারা চুরি করে, সরকারি মাল যারা চুরি করে, এই শ্রেণীর মানুষগুলোর হাত যদি কেটে দেওয়া যায়, আর ওই ব্যক্তি যদি পরবর্তীতে আমার সামনে, আপনার সামনে এসে বলে, ভাইরা আমাকে ভোট দিবেন, আমাকে ভোট দিলে আপনাদেরকে আমি সুখে শান্তিতে বসবাস করার ব্যবস্থা করে দেব, আমরা তখন এক বাক্যে বলতে পারবো, ভাইজান আপনার আরেকটা হাত কি হলো? তখন কিন্তু সে বলবে, একবার চুরি করছিলাম। বলেন তো ওই চোর কি আমরা তখন আর ভোট দেব নাকি? কোরআনের বিধান। ইমাম হোসাইন বলছেন, ইয়াজিদের শাসন ব্যবস্থা যদি পৃথিবীতে চালু হয়ে যায়, সারা জীবন কোরআন শুধু তিলাওয়াতের কিতাব হয়েই থাকবে, কোরআনের বিধান বাহিরে আসবে না, মানুষের ফল ভোগ করতে পারবে না। কি কথা বুঝতেছেন? কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ে দিন। হ্যাঁ, আমাদের দেশে কি শিরকি কাজ আছে না নাই? আওয়াজ করে বলেন তো, শিরকি কাজ আছে না নাই? শিরকের ওয়াজ কি হুজুররা করে কি করে না? করে। প্রায় প্রত্যেকটা মসজিদের খতিবরা করে, অনেক আন্তর্জাতিক বক্তারা করে, অনেক পীর মাশায়েখরা করে, করে না? তাবলীগ জামাতের ভাইয়েরা করে, সবাই করে। বলেন তো শিরক কি বন্ধ হয়ে আছে? না। যত ওয়াজ করতেছি শিরক আরো বাড়তিছে। কি কথা ঠিক কিনা? কিন্তু এই শিরক বাড়তিছে। ইমাম হোসাইন আল্লাহ পাকের সেই আয়াতের ব্যাখ্যা দিয়ে বলতেছেন যে ইয়েজিদি শাসন ব্যবস্থা যদি চালু থাকে, তাহলে শিরকের মাত্রা বাড়ে যাবে। কারণ আমাদের শিরক আছে, তাই না? তার আমাদের দেশে হোসাইনি কায়দায় ব্যবস্থাপনা নাই, ইয়েজিদি কায়দায় আছে। আছে কি আছে না বলেন? আমরা যত ওয়াজ করতেছি, মানুষ কথার দ্বারা শিরক করতেছে, মানুষ আমলের দ্বারা শিরক করতেছে। আমরা যদি বলি যে আল্লাহ পাক বলছেন কোরআনুল কারীমের ভিতরে,
আমার সাথে একটু পড়েন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহ পাক এই সূরাতুন নাসের ভিতরে বলছেন মানুষের ইলাহা, মানুষের রব, মানুষের মালিক একমাত্র কে বলুন, আওয়াজ করে বলুন। মানুষের একমাত্র মালিক হলেন আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। মানুষের রব কে বলুন, আল্লাহ। মানুষের রব যদি আল্লাহ হয়, মানুষের মালিক যদি আল্লাহ হয়, তাহলে আল্লাহ হলেন ইন্নাকা, আল্লাহ পাক হলেন সর্বময় ক্ষমতার মালিক। কথা ঠিক কিনা বলুন? আর আমরা মানুষ আজকের দিনে বিভিন্ন জায়গায় আলোচনা করতে গিয়ে বলি জনগণ হলো সকল ক্ষমতার মালিক, বলে না? জনগণ সকল ক্ষমতার মালিক। ও জনগণ, তুমি কোথায় থেকে সকল ক্ষমতার মালিক হইলা? তোমার যদি সর্দি হয়, জ্বর হয়, তুমি ঠেকাইতে পারবা নাকি? তোমার যদি ডায়রিয়া হয়, তুমি ঠেকাইতে পারবা নাকি? তোমার দেশে যদি ঘূর্ণিঝড় শুরু হয়ে যায়, সাইক্লোন শুরু হয়ে যায়, তুমি কি ঠেকাইতে পারবা নাকি? ইমাম হোসাইন বলেন তারা কথার দ্বারা শিরিক করবে, কাজের দ্বারা শিরিক করবে, কারণ তারা ইয়েজিদি কায়দায় থাকবে, তাদের কর্মকাণ্ডগুলো সব শিরিকি কায়দায় হবে। তারা কথাই বলবে সকল ক্ষমতার মালিক। জনগণ, আপনারা কি এই কথাটা বিশ্বাস করেন নাকি? না। এই কথা কখনো বিশ্বাসও করবেন না, এই কথা কখনো মুখ দিয়ে বলবেন না। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা, শীত চালু হয়ে আছে, এক শ্রেণীর টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা মানুষ শিরিকির কর্মকাণ্ড নিয়ে শিরিকির মেলা বসিয়ে হাজার হাজার টাকা তারা কামাই করে নিচ্ছে। কথা ঠিক কিনা? আল্লাহ বলছেন বান্দা হে, আমাকে সিজদা করো, আমাকে মালিক মানো, আমাকে রব মানো, আমারই আইন মানো, আমারই বিধান মানো। এক শ্রেণীর মানুষ আল্লাহর বিধান মানতে চায় না, তারা বিধান মানতে চায় মানব রচিত বিধান। কথা ঠিক কিনা? মানব রচিত বিধান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু মানে নাই, মানে নাই জন্য কারবালার প্রান্তরে তাকে শহীদ হতে হয়েছে। কি কথা ঠিক কিনা? আর আমরা আল্লাহর আইনের পক্ষে থাকবো সব সময়। কথা ঠিক কিনা? সব সময় আল্লাহর আইনের পক্ষে থাকবো, তাহলে ইমাম হোসাইনের পক্ষে থাকা না। কথা কি বুঝতে পারলাম? মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বোঝেন, আমরা যদি বলি যে মানুষ হয় মানুষের পায়ে সিজদা করো না, মানুষ হয় মানুষকে সিজদা করো না, মানুষ হয় মানুষের কাছে, মরা মানুষের কাছে কিছু চাও না, চাই কি চাই না বলেন? শিরকের আড্ডা। এই ইমাম হুসাইনের কায়দা অনুযায়ী যদি আমাদের দেশ, সমাজ, পরিবার পরিচালনা হতো, তাহলে এই শিরকগুলো এই সমাজে থাকতো না। আমরা একটা পুরোপুরি ইমানদার হয়ে সমাজে বাস করতে পারতাম। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা খুব ভালো করে বুঝতে হবে। ইমাম হোসাইন তো ভাবলেন আমার ভিতরে আল্লাহ পাক ইলম দান করেছেন, জ্ঞান দান করেছেন, আর এটা যদি আমি গ্রহণ করে যাই, তাহলে তামাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত মানুষ ভুলের মাঝেই থাকবে। কথা ঠিক কিনা? আমরা আলেম ওলামা যারা আছি, এই বাংলাদেশের আলেম ওলামার কথা বলি, বাংলাদেশের সবগুলো আলেম ওলামা, খতিব, ইমাম, মুয়াজ্জিন, বক্তা, সবাই যদি আমরা আল্লাহ পাকের সেই বিধানকে গ্রহণ না করতাম, তাহলে আমাদের দেশে অবশ্যই শান্তিতে ভরপুর হতো। আমরা শোনা পাইতাম না যে ব্যাংক ডাকাতি হয়েছে। কি কথা ঠিক কিনা? আমরা শুনতাম না যে একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করেছে। আমরা শুনতাম না যে স্ত্রী তার স্বামীকে হত্যা করেছে, স্বামী তার স্ত্রীকে হত্যা করেছে। এই খবরগুলো আসে কি আসে না বলুন? মুসলমান ভাইরা, আমরা শুনতাম না আরো কি জানেন? আমরা শুনতাম না যে একজন স্ত্রী তার স্বামী থাকতে অন্য জনের সাথে চলে গেছে। কি কথা ঠিক কিনা? এগুলো আমরা ইলম গ্রহণ করেছি। আমরা ইলম গ্রহণ যদি না করতাম, আলেম ওলামাদের কথা বলি, আমরা বেশিরভাগ আলেম ওলামা ইলম গ্রহণ করছি। ইলম গ্রহণ করার কারণে আজ 95% মুসলমানদের দেশে মানব রচিত আইন দিয়ে দেশ চলে। কি কথা ঠিক কিনা? আমাদের দেশে যদি ইলম আমরা গ্রহণ না করতাম, আমরা যদি বোঝাতে সক্ষম হতাম, এই আপনাদের মধ্যে এরকম আল্লাহর বান্দাদেরকে যদি আমরা বোঝাতে সক্ষম হতাম, ইমামরা যদি বলতো, বক্তারা যদি বলতো আল্লাহর আইন আল্লাহর জমিনে কায়েম করতে হবে, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম করা ছাড়া, আল্লাহর আইন ছাড়া মানব রচিত আইন মানা যাবে না, এই জিনিসটা যদি আমরা বোঝাতে সক্ষম হতাম, বলুন তো আমাদের দেশের পার্লামেন্টে কোরআন থাকতো কিনা বলুন? আমরা ইলম গ্রহণ করেছি। ইমাম হোসেন বলছেন
আল্লাহ পাকের সেই বাণী ইল্লাল্লাযিনা ইয়াকতুমুনা মা আনসালা মিনাল কিতাবি ওয়াল হুদা, আল্লাহ দেওয়া ইলম যে গোপন করে সে শিরক করলো। বলে নাউযুবিল্লাহ মিন জালিক, আমরা ইলম গোপন করব না। কি কথা ঠিক কিনা? আর সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কত এই ইংরেজরা আরো বেশি করে লেগে গেছিল। ইংরেজরা ইমাম হুসাইনকে একদম এই জাতির কাছে একেবারে ছোট করার জন্য নানান ব্যবস্থা করেছিল। তারা বিশ্বাস সিন্ধু পর্যন্ত লিখেছিল মীর মোশাররফের মাধ্যমে। আর সেই বিশ্বাস সিন্ধুর ভিতরে বলছিল যে ইমাম হুসাইনের এমন একটা ঘটনা তৈরি হচ্ছে যে ওনার চরিত্র খারাপ। বলো নাউযুবিল্লাহ মিন জালিক। কি চরিত্র খারাপ? ওনাকে বলা হচ্ছে যে কোন এক লোক এক মহিলার এক ছেলের বিবাহের প্রস্তাব নিয়ে যাচ্ছে এক জায়গায়। ইমাম হুসাইন নাকি বলছেন, ডাকতে শোনো, কোথায় যাচ্ছেন? যে অমুকের বিবাহের প্রস্তাব নিয়ে যাচ্ছে অমুকের মেয়েকে। ইমাম হুসাইন নাকি ওই জায়গায় বলছেন যে আমার কথাটা একটু বলি দেখি তো। বলো নাউযুবিল্লাহ মিন জালিক। দেখেন কত ছোট করে মীর মোশাররফ হোসেন এই ইংরেজদের টাকা খেয়ে এমন ভাবে আজ মুসলমানদেরকে একদম কারবালার শিক্ষা থেকে, ইমাম হুসাইনের শিক্ষা থেকে গোপন করে ঢেকে রাখার জন্য কি ব্যবস্থা, কি কথাগুলো লিখেছে বলেন তো। আমাদের দেশে যদি কোনো লম্পট, কোনো বদমাইশ, দুর্চরিত্রের কোনো মানুষ তার ছেলের বিয়ের প্রস্তাব যদি কোথাও নিয়ে যায়, সে কি কোনোদিন বলেছে, কোনোদিন শুনছেন যে তার কথাটা সে বলছে যে আমার কথাটা একটু বলে দেখি তো? কোনোদিন শুনছেন কি আপনারা? কোনোদিন শোনেন নাই। আর ইমাম হুসাইন হলেন একজন কত মর্যাদার মানুষ, বলেন সুবহানাল্লাহ। কেমন মর্যাদা একটু শোনাই, শুনুন মুসলমান ভাইরা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জ্যোৎস্না রাতে এক জায়গায় বসে বিবি আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কথা কি বুঝতে পারলাম, ওনাকে নিয়ে একটু গল্প করতেছে। এমন সময় উনি বলছেন, আকাশের দিকে নজর দিয়ে বলছেন যে হুজুর, আকাশে তো অসংখ্য তারকা। হুজুর বলছেন যে হ্যাঁ অসংখ্য। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কতগুলো তারকা? নবীজি বলছেন যে কতগুলো তারকা আল্লাহ ছাড়া জানে, আমি জানি না, অসংখ্য তারকা। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছেন যে এই তারকা বরাবর নেকি কি দুনিয়ার কারো আছে? তারকা বরাবর সওয়াব কি কারো আছে? বিশ্বনবী বলছেন যে তারকা বরাবর সওয়াব। আয়েশা সিদ্দিকাও পাশে বসে আছেন। বিশ্বনবীজি বললেন এই তারকারাজির বরাবর সওয়াব, তার চাইতে বেশি সওয়াব তোমার বাবা ওমরের আছে, বলুন সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা একটু মনের ভিতরে কষ্ট নিলেন। তিনি ভাবতেছিলেন যে আমার বাবা আবু বকরের কথা বলবেন। পরের দিন সকালবেলা হযরত ওমর নবীজির দরবারে চলে গেছেন। মেয়ে খুশি হয়ে বলতেছেন বাবা সুসংবাদ আছে, বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বলতেছেন কি সুসংবাদ বলো? মেয়ে বলতেছেন যে বাবার কাছ থেকে শুনেছি আসমানে যত তারকারাজি আছে সবগুলোর সংখ্যা বরাবর নাকি আপনার আমলনামায় নাকি আল্লাহ দান করেছে, বলে সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছেন মা শোনো, আমার সারা জীবনের নেকিগুলো আমি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক রাত আর এক দিনের বিনিময়ে আমি দিতে চেয়েছিলাম, বলেন সুবহানাল্লাহ। তাহলে আবু বকরের নেকি আরো কত বেশি, কি বল, একদিন এক রাতের সমান সবগুলো জীবনের নেকি দিতে চায় ওমর, তাহলে আরো কত বেশি। সেই ওমর, সেই আবু বকর ইসলামের উপরে শুরু থেকে অটল ছিল না, ছিল নাকি? শুরু থেকে ছিল না, পরবর্তীতে আশারে ওবাসরা হয়েছে। দিন মানে ইসলাম মানে কোরআন মানে, কি কথা ঠিক কিনা? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনে একটা সেকেন্ড, একটা মিনিট, একটা ঘন্টা ইসলাম থেকে আলাদা ছিল না। মর্যাদা কম না বেশি বলেন মুসলমান ভাইরা? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজিকে বলছেন না আপনার সাথে আমার কিছু হেওয়ার আছে, কিছু ডায়ালগ হবে। বিশ্ব নবীজি বলতেছেন কি তা বলো। ইমাম হুসাইন বলতেছেন যে না আমি জানতে চাই আমি ইমাম হুসাইনের মর্যাদা বেশি না আপনার মর্যাদা বেশি? বিশ্ব নবীজি তখন বলতেছেন ইমাম হুসাইন শোনো, তোমার মর্যাদা আছে, বেশি হতে পারে না। ইমাম হুসাইন বলতেছেন না আমি যদি যুক্তি প্রমাণে দাঁড় করতে পারি আপনার চেয়ে আমার মর্যাদা বেশি, আপনি কি মেনে নেবেন? বিশ্ব নবীজি বলতেছেন হুসাইন
তুমি যদি যুক্তি রাখেন আমার কাছে দাঁড় করাইতে পারো আমি মেনে নেব। বলেন সুবহানাল্লাহ। ইমাম হোসেন বলতেছেন না, আচ্ছা বলেন তো আমার মার মর্যাদা বেশি না আপনার মায়ের মর্যাদা বেশি? বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলতেছেন ইমাম হোসেন শোনো, তোমার মায়ের মর্যাদা বেশি। ইমাম হোসেন আবার নানাকে বলতেছেন, ডায়ালগ হচ্ছে, হেওয়ার হচ্ছে, পরস্পর কথোপকথন হচ্ছে, বলতেছেন নানা বলুন তো আমার বাবার মর্যাদা বেশি না আপনার বাবার মর্যাদা বেশি? আল্লাহর নবী বলছেন ইমাম হোসেন আমার বাবার চেয়ে তোমার বাবার মর্যাদা বেশি। বলেন সুবহানাল্লাহ। এরপরে ইমাম হোসেন বলছেন নানাজি বলেন তো আমার নানার মর্যাদা বেশি না আল্লাহু আকবার আপনার নানার মর্যাদা বেশি? বিশ্বনবীজি বলছেন ইমাম হোসেন আমার নানার চেয়ে তোমার নানার মর্যাদা বেশি। বলেন সুবহানাল্লাহ। ইমাম হোসেন বলতেছেন যে আমার মার মর্যাদা বেশি, আমার বাবার মর্যাদা বেশি, আমার নানার মর্যাদা বেশি, তাহলে আমার মর্যাদা আরো কত বেশি? বলেন সুবহানাল্লাহ। বলেন এরকম মর্যাদা সম্পন্ন ব্যক্তি কখনো দুচরিত্রের হতে পারে নাকি? কুচরিত্রের হতে পারে নাকি? বিশাল সিন্ধুর ভিতরে মীর মোশাররফ হোসেন এমন ভাবে লেখে মুসলমানদেরকে কারবালার আসল শিক্ষা থেকে মুখ ফেরাইতে চায়। আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু বিনুরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ও কাফেরের জাতেরা, ও ইহুদির জাতেরা, ও মুনাফিকেরা, তোমরা যত কিছুই বলো না কেন ইমাম হোসেনের কারবালার শিক্ষা আমার বান্দাদের মাঝে কিয়ামত পর্যন্ত জাগ্রত করে রাখবো। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবারে আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।